ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার মিতা। আর আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি রয়েছে, দেখবে তোমরা। এই দেখো আমাদের সব, এটা হচ্ছে গোপালি, হাই হাই। এটা হচ্ছে মিঠু, কোথায় দেখা যাচ্ছে না। আর ওই যে মাসিমা, মাসিমা হাই করবো দেওয়া হয়েছে। আর ওটা হচ্ছে মা, মাকে তো তোমরা সবাই চেনো। এবার যাব আমার মেয়েদের কাছে। এই যে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, হাই কর হাই কর, অস্মিতা। এটা আমার মেয়ে, হাই। এটা ঈশিতা, এটা শ্রেয়া। এবার তোরা একটু নাচ কর। ওইটুকুনি করলে হবে কি করে? একটু কর, কি এনজয় করলি তাহলে সেটা কর। গান চললে হবে না তো, এমনি নিজেরাই কর, নিজেরাই ডান্স কর। এই মাত্র যে করছিলি সেটা কর। আয় অস্মিতা আয়। কেন? কিচ্ছু হবে, সব ঠিক ঠিক আছে, কর। मैं तेरी आंखों का साहिब, मैं तेरे दिल के ही काबिल, तू मुसाफिर मैं तेरी मंजिल। इश्क का दरिया है बहता, डूब जा तुझसे है कहता, हाँ मेरी बाहों में आके मिल। हो शराबी क्या शराबी, लुत्फ जिससे हम न हो, रुक गया समझो शराबी, पास जिससे हम न हो। साकी साकी वो साकी साकी रे साकी साकी, आपस लड़े जाए तो इश्क बाकी। साकी साकी रे साकी साकी, সব দেখাবো। কমপ্লিট, ওদের নাচ কমপ্লিট। এদিকে গোপালি চুল আঁচড়াচ্ছে, চুল বাজছে, চুড়িদার পরেছে, সুন্দর লাগছে। রোগা হয়ে গেছে আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। হ্যাঁ, আমরা বলে বলে চুড়িদার পরিয়েছি। এই যে চা খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ভীষণ প্রিয় প্রিয় মাসিমা। আর এখানে আমার মা বসে আছে, দুজনে সারাদিন মিলে খুব গল্প করেছে, আনন্দ করেছে, সুখ দুঃখের গল্প। এরপরে আমাদের অনেকটা অনুষ্ঠান আছে, পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব, এখন করব না। তখন আমরা আবার সবাই মিলে অনেক আনন্দ করব। আর আজকে এই যে এখানে ঈশিতা কি করছে, হাত গোটাচ্ছে, আর মিঠু ক্রিম মাখছে, অস্মিতা
হয়েছিল বিরিয়ানি, মাংস, চাটনি, মিষ্টি আর পাঁপড় ভাজা, ব্যাস। তাহলে এখন খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কালকে ব্লগটা শেষ করতে পারিনি, মানে আর ইচ্ছে করছিল না আসলে। সারাদিনের পর বললাম তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর এসে গল্প করব, কিন্তু আর হয়ে ওঠেনি। আর তারপরে আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, তাই এখন একটুখানি, এখন কটা বাজে, একটা বাজে 10টা সবে, মা স্নানে গেল, আমি একটু নীলাদ্রি গেছে পড়াতে, আর আমি একটু রোদে এসে বসেছি। রোদে এসে বসলে যদি মানে ভালো লাগে আর কি, রোদে এসে বসেছি। আমি ভাবলাম রোদে এসে বসে তোমাদের সাথে গল্প করি, একটু কথা বলি তোমাদের সাথে। তাহলে মনটা যদি একটু, মানে মন না, মানে শরীরটা খারাপ হলে কি হয়, মনটাও একটু খারাপ খারাপ লাগে না। যাই, তোমাদের সাথে কথা বলি, তাহলে অনেকটা কিছু ভুলে থাকা যাবে। তাই এসে একটু গল্প করতে বসেছি। আজকে রান্না করেছি কি জানো, আজকে হচ্ছে, কালকে খেলাম বিরিয়ানি, আর আজকে বিরিয়ানি তো খাওয়ার প্রশ্নই নেই। আর আজকে খাবো হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, কারণ করে রেখেছি ওটাই, আর কিচ্ছু করিনি। ওই দিয়েই সবাই খাবে, কারণ আমার শরীর একদম ওটাই করেছি কোনো রকমে। আর সকালবেলা মেয়েও কিছু খায়নি। আর মাকে দিয়েছি মুড়ি দিয়ে, মিষ্টি দিয়ে, আর নীলাদ্রিকে রুটি আর বেগুন ভাজা। এই আমি কিছু খাইনি। এই হয়েছে সকালের খাবার। চোখে রোদ আসছে তো, খুব রোদটা ভালোও লাগছে, আর কথা বলতে গেলে লাগছে চোখে হাত। আর এই হয়েছে সকালে। আর দুপুরে ভাত করেছি, আর এই মাছের ঝোল করেছি। রাত্রিবেলাটা করিনি এখনো, রাত্রিবেলাটা পরে করবো। আর সেইগুলো আর দেখাইনি তোমাদের। বিশেষ করে আজকে কিছু দেখানো হলো, যদিও কালকে না দুপুরবেলাটা আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু ওরা সবাই এসেছে, মানে সবাই, ওরাও খুব হেল্প করেছে ভীষণ, সবাই অনেক কাজ করেছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে ক্যামেরা হাতে নিয়ে আর তোলা হয়নি, নইলে তোমাদের সাথে শেয়ার করা হতো। আমাকে তাও সন্ধেবেলা আমার মেয়ের বান্ধবী ঈশিতা বললো, আন্টি ব্লগ করলে না? তখন হচ্ছে ওরে একটু চললা হলো, তখন একটু লাস্টে দেখবে, ওই সন্ধেবেলা যখন ওরা চলে যাচ্ছে, ওই একটু ব্লগ তুললাম। আর তোমাদের সাথে কতগুলো, ওরা অনেকগুলো ছবি তুলেছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আজকে আর বেশি বকবক করছি না, কারণ আজকে আর ভালো লাগছে না, শরীরটাও দিচ্ছে না, একটু ভালো লাগছিল না বলেই তোমাদের সাথে এলাম একটু কথা বলতে। যে যাই, একটু বকবক করলাম, তাও কিছুক্ষণ একটু বকবক করলাম। আবার আসবো কালকে, আশা করি পারবো, জানি না। 7 দিন একদম করতে পারিনি, একটা ব্লগও করতে পারিনি, কারণ মাকে নিয়ে মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। মাকে নিয়ে ভীষণ দৌড়াদৌড়ি করা, তাও এখনও পুরোপুরি সুস্থ না। আমাকে এমআরআই করতে হবে, মাকে আর কি করাতে হবে, সেই জন্য নার্সিংহোমে ছুটতে হবে। আজকে ভেবেছিলাম যাব বুকিং করতে, কিন্তু আজকে আর আমি আজকে যেতে পারবো না। এখন এই মানে বিকেলে বলেছিল নীলাদ্রি যাবে, যে 7:30টার পর, কিন্তু তাও যেতে পারবো কিনা সন্দেহ। কালকে গিয়ে বুকিংটা করব, তারপর কবে এমআরআইয়ের ডেট দেয় সেটা দেখার। যাই হোক, এই কথাগুলো তোমাদের সাথে, সব কথাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, কালকে দিনটা খুব ভালো কেটেছে, আর মেয়ের বন্ধুরা খুব আনন্দ করেছে। খুব ভালো লাগলো শুনে যে মেয়ের বন্ধুরা খুব আনন্দ পেয়েছে। বাচ্চারা আনন্দ পেলে মাদের ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। কোনো কিছু রান্না দিতেই পারলাম না আজকে, কালকেও দিতে পারিনি। তোমরা আমার সাথে থেকো তাহলে, টাটা।